উৎকর্ষ বাংলা পরীক্ষা ঘিরে ব্যাপক উত্তেজনা। দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উৎকর্ষ বাংলা ট্রেনিং ক্যাম্পে ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ শেষে পরীক্ষাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। আমাদের সমস্যা উৎকর্ষ বাংলার আমাদের একটা কাজের সংস্থা থেকে সুযোগ করে দিয়েছিল সরকার। সে সরকারের দ্বারস্থ হয়ে ওনারা কাজটা নিয়েছেন। যারা এখন এখানে আছে ম্যাডামরা, স্যাররা, তারা কাজটা যে যখন নিয়েছে আমাদেরকে এখান থেকে খবরাখবরি করেছে, ইনফরমেশন করেছে। আমরা কাজটাতে ইচ্ছা ছিলাম, তাই আমরা আসছি, সবাই মিলে আমরা কাজ করছি। জানুয়ারির 27 তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছে, এপ্রিলের 8, 9, 10 তারিখ নাগাদ শেষ হয়েছে। সেই দিন অবধি আমরা কাজ করছি। অনেকেই তার মধ্যে আছে যারা আসে নেই, নাম কাগজপাতি ফর্ম ফিল আপ করে রেজিস্টার করে দিয়ে বাড়িতে বসেছিল দিনের পর দিন। তারা আজকে পরীক্ষায় বসতে পারছে। আমরা ফার্স্ট থেকে শেষ অবধি ট্রেনিং করার পরও আমরা পরীক্ষায় বসতে পারতেছি না। এটা নিয়ে আমরা তাদেরকে জানিয়েছিলাম যে স্যার, দরকার পড়ে আরও 10 দিন সময় নিতে হয়, আপনারা 10 দিন সময় নিয়ে আমাদের পরীক্ষার ব্যবস্থা সহকারে করবেন। সে কথাটা বলার কারণে শুভেন্দু স্যার নামে একজন অফিসার আছে, তিনি আমাদেরকে ঠেট দেয় যে আপনি আমাদের সঙ্গে এই সমস্ত কোন ভাষা কথা বলছে। আমরা আমাদের আবদারটা জানাতে গিয়ে আমরা নাকি নোংরা ভাষা তাদের কাছে প্রয়োগ করছি। তিনি এই কথা আমাকে ঠেট দিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা তারপরে এসডিও কোর্টে গিয়েছি। এসডিও কোর্টে যাওয়ার পরও আমরা এই বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন করেছি। যাদের পরীক্ষায় বসার জন্য নাম আসছে তারা পর্যন্ত সমর্থন করছে এই লিখিত অভিযোগে। সিগনেচার করেছে যে হ্যাঁ, পরীক্ষা হলে সবার হোক, না হলে যাতে কারণ হয়, দরকার পড়ে সময় যদি লাগে 10 দিন আরও দেওয়া হবে, 1 মাস সময় দেওয়া হবে। এই যে ইনি পাটলার থেকে আসছে, ইনি দিদি মুসলিম, হ্যাঁ, ইনি পর্যন্ত করে নেই ট্রেনিং, ইনি পর্যন্ত আসে নেই। আমরা এখানকার মানুষ হয়ে আসছি, ট্রেনিং করছি, আজকে আমাদেরকে পরীক্ষা বসতে দিচ্ছে না। আমাদের সেটা নিয়ে আজকে জানাতে এখানে আসছি। পরে স্যাররা আমাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলার পরে এখানে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তো এগুলো কি রাজ্যের কাজকর্ম? রাজ্যের সরকার এগুলো দেখবে না, বিচার করবে না? আমাদের আবদারটা কি আমরা ভুল করেছি যে আমরা পরীক্ষা হলে সবাই দিব, না হলে কেউ দিব না? সেই ব্যবস্থাটা কি স্যারদের কাছে, ম্যাডামদের কাছে আবদার রেখে আমরা ভুল করেছি? স্যার, আমাদের বক্তব্য এখানে পরীক্ষা আজকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। কি নাম? পার্বতী দেব, বাড়ি ঝুড়িপাড়ার 14 নম্বর ওয়ার্ডে বাড়ি। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস করা সত্ত্বেও তাদের অনেকের নাম পরীক্ষার তালিকায় আসেনি। উল্টো দিকে যারা প্রশিক্ষণ নেয়নি তাদের নাম তালিকায় রয়েছে। এই অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন মহিলা পরীক্ষা চলাকালীন বাধা দেন এবং সেখানে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংস্থার সম্পাদক শুভেন্দু ভট্টাচার্য অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, যারা একদমই ক্লাসে আসেনি তারাই পরীক্ষা চলাকালীন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সেন্টারের মাঝখানে। সেন্টারে যারা এলিজিবল ক্যান্ডিডেট ছিল, যারা পরীক্ষা দিতে রাজি হয়ে গেছিলো, পরীক্ষায় বসে গেছিলো অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা লিস্ট অনুযায়ী ছিল, তাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার ছিঁড়ে তাদের মারধর করে পুরো বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। এবং ওদেরকে বারংবার বোঝানো হচ্ছে তোমাদের হয়নি, তোমরা আসোনি বলে, কিন্তু তারা বুঝতে চাইছে না। এখনও অবধি স্থানীয় প্রশাসন কিছু পাইনি দেখতে, জানি না কী হয় বলতে পারছি। বলছে যে পরীক্ষাটা বেআইনিভাবে নেওয়া হচ্ছে। একদমই বেআইনিভাবে না এটা। হ্যালো, হ্যাঁ, কি নাম দাদা? কি নাম দাদা? আমার নাম শুভেন্দু ভট্টাচার্য। কি পদে আছেন আপনি? আমি ট্যাংরা বিনাপানি সেক্রেটারি। এটা একদমই বেআইনি নয়। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উৎকর্ষ বাংলা পিবিএসএসসি আন্ডারে একটা পরীক্ষা হয়। এখানে যারা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট যারা সুযোগ পায় তারাই এখানে চান্স পায়, তারাই পরীক্ষায় বসতে পারে, যারা 240 ঘন্টা কভার করবে প্রজেক্টে। যারা করেনি তারা বসতে পারেনি। সেক্ষেত্রে আমাদের হাতে তো নয়, এটা তো গভর্নমেন্টের হাতে পুরোটাই না। মোট কতজন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছিল? আজকে 30 জনের ব্যাচে আজকে ছিল 21 জন পরীক্ষার্থী ছিল। বাদ গিয়েছে কতজন? বাদ গেছে আপনার আজকের ব্যাচে 9 জন বাদ গেছে, যাদের হয়নি পার্সেন্টেজটা 80% হয়নি। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।